রাত্রেবেলা যদি কোনো কিছু খাইতে মন চায় তাহলে কি না খেয়ে ঘুমানো উচিত? তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ। রাত্রেবেলা মন চাইছে ফালুদা খাবো, তো যে ভাবা সেই কাজ। বাসায় একটা ফালুদা মিক্সের প্যাকেট ছিল, তো ওটাই নামিয়ে নিয়েছি। আর ফালুদার জন্য তো লাগবে দুধ, সেই জন্য ফ্রিজ থেকে দুধ বের করে বরফ অবস্থায় চুলায় দিয়ে দিয়েছি। তো ওই পাশে দুধ গরম হয়ে থাক, আর এ পাশে আমি এখন ফালুদার মিক্সডের মধ্যে 3টা প্যাকেট ছিল, 2টা জেলি আর একটা ফালুদা মিক্সড। তো এখন জেলিটাকে আমি বানানোর জন্য এখানে 1 কাপ পানি আর জেলির প্যাকেট থেকে একটু জেলিটা দিয়ে দিলাম। আর এটা এখন কিছুক্ষণ নেড়ে নামিয়ে নিব। চুলা আঁচ কম করে 2 থেকে 3 মিনিট ওটা আঁচ করে দিলে জেলিটা হয়ে যাবে। তো এ পাশে এখন আমার দুধের বরফটা গলে গেছে, তো একটু নেড়ে দিলাম। আর এই তো 2-3 মিনিট পর জেলিটা একটু পানি শুকায় আসছে, আর এখন এটা আমি একটা বাটিতে সেট হওয়ার জন্য ঢেলে নিব। তো অফ ক্যামেরা আমি আরেকটা জেলি প্যাকেট ছিল, ওখান থেকে এই জেলিটাও গরম করে নিয়েছি। তো এই দুটো আমি এখন ফ্রিজে রাখবো কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। তো ওটা ঠান্ডা হতে থাক। আর এ পাশে দুধের মধ্যে আমি এখন দিয়ে দিব চিনি। তবে আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, কারণ ফালুদার মিক্সের মধ্যে অলরেডি চিনি দেওয়াই থাকে। আর আমি যেহেতু চিনি দিয়েছিলাম সেহেতু মিষ্টিটা একটু বেশি হয়ে গেছিলো, তো না দিলেই ভালো। তো ফালুদা মিক্সটা আমি দিয়ে দিলাম, দিয়ে এখন এটা অনবরত কিছুক্ষণ নাড়ব, আর না নাড়লে নিচে লেগে যাবে। তো মিডিয়াম আছে এটা আমি 5 থেকে 7 মিনিটের মধ্যে সেদ্ধ করে নেব। এটার মধ্যে যে দানাগুলো আছে, সাবুদানা, তারপরে আর কি জানি আছে, এগুলা কিছুক্ষণ নেড়ে এরকম সিদ্ধ হয়ে আসলে মানে থিকনেসটা ওই রকম অবস্থায় নেমে নিতে হবে, কারণ ঠান্ডা হলে ওটা আরও ঘন হয়ে যাবে। তো ফালুদার উপরে দেওয়ার জন্য এখন আমি কিছু ফল কেটে নিচ্ছি। আমার কাছে 2টা ফলই ছিল, এক ডালিম আর একটা আপেল। তো আপেলটাকে আমি এখন কিছু কুচি কুচি করে নিচ্ছি, আর একটু বড় বড় করে কুচি করে নিচ্ছি, কারণ এই আপেলটা দাঁতে পড়লে একটু ভালো লাগে। তো কে কে ফালুদা পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ডালিম কেউ কেউ ডালিম বলে, কেউ আনার বলে। তো এই ফলটা কার কার পছন্দ? আমার তো ভীষণ পছন্দ। ফলের মধ্যে এই জিনিসটা আমার অনেক বেশি পছন্দ। তো কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কথা বলতে বলতে আমি ডালিমটাও ছিলে নিয়ে নিয়েছি, আর এখন উপরে টপিংস হিসাবে দিয়ে দেওয়ার পালা। তো এই তো আমার ফালুদাটা আমি নেমে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখেছিলাম, ওই জন্য একটু ঘন হয়ে এসেছে। আর এই তো জেলিটা যেটা রাখছিলাম, জেলিটাও পারফেক্ট সেট হয়েছে। আর এখন আমি জেলিটাকে কিউব কিউব করে কেটে নিচ্ছি। এবার টপিং হিসেবে উপরে দিয়ে দিব। তো এই তো সে ফালুদা উপরে প্রথমে আমি আপেল কুচি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব ডালিমের দানাগুলা। আর আমি এখানে ডালিমের দানাটা বেশি ইউজ করেছি, কারণ আমার বললামই তো ডালিম অনেক বেশি পছন্দ। তারপরে ঠান্ডা করার জন্য একটু দিয়ে দিব ভ্যানিলা, যেহেতু ভ্যানিলা ফ্লেভার সেহেতু ভ্যানিলা আইসক্রিম। আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন, সমস্যা নাই। তো আমি যেভাবে বানাই সেটা দেখাচ্ছিলাম। তো এই তো দেখতে কতটা ইয়ামি লাগতেছে, তাই না? আর এখন শেষে দিয়ে দিব জেলি। আর জেলিগুলো আমার পারফেক্টলি সেট হয়েছিল, আর জেলিটা আমার কখনোই সেট হয় না, আজকে অনেক সুন্দরভাবে সেট হয়েছে। তো এই তো ফালুদার ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ। আল্লাহ হাফেজ।